আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ফিউচার ট্রেড করে, কীভাবে ফিউচার ট্রেডে ব্যালেন্স ট্রান্সফার করে, কীভাবে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট করবেন, কীভাবে আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন, কীভাবে আপনারা এখান থেকে টেক প্রফিট লাগাবেন, কীভাবে ট্রান্সফার করবেন আপনার স্পট থেকে ফিউচার থেকে স্পটে, এবং কি এখান থেকে কীভাবে কনভার্ট করবেন। আশা করি আজকে ভিডিও দেখলে আপনারা সকল কিছুই বুঝতে পারবেন, আপনাদেরকে ফিউচার নিয়ে কোনো প্রকার কোনো ডাউট থাকবে না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাহলে আমাদের এরকম ক্রিপ্টো রিলেটেড এবং আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই সকল কিছু মার্কেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রাম থাকবেন, কারণ ইউটিউবে কিন্তু সকল ভিডিও দেওয়া যায় না। তো এর জন্য অবশ্যই আপনাদের মাস্ট আমাদের টেলিগ্রামে আসতে হবে। আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা সবার আগে মার্কেটের সকল আপডেটগুলো কিন্তু এখানে শেয়ার করে থাকি। এর জন্য কিন্তু অবশ্যই গোল্ড ক্রিপ্টো সিগন্যাল আপনাদের এই চ্যানেলটাতে কিন্তু মাস্ট আসতে হবে। এখানে কিন্তু আমরা ফ্রিতে সিগন্যালও সকল ধরনের আপডেটগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি। লিঙ্কটি আমি দিয়ে রাখবো, সকলে আমাদের গোল্ড ক্রিপ্টো সিগন্যাল এখানে জয়েন হয়ে যাবেন। যারা ফিউচার ট্রেড করেন, ফিউচার ট্রেড করা কিন্তু একটু রিস্কি, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে রিস্ক নিয়ে ট্রেডটা করতে হবে। তো জাস্ট আপনাদের সামনে কিন্তু এরকমই ইন্টারফেসটা চলে আসবে। আপনারা বাইন্যান্সে প্রবেশ করার পর উপরে দেখতে পারবেন যে এখানে আপনাদেরকে ব্যালেন্স শো করবে, এবং কি এখানে কিন্তু অনেক কিছুই আপনাদের সামনে এদিক থেকে শো করবে, ঠিক আছে। যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে আপনাদের ব্যালেন্সগুলো শো করবে, এবং নিচে যে ওয়ালেট আছে আপনাদেরকে প্রথমে ওয়ালেটে আসতে হবে, ঠিক আছে। তো জাস্ট আপনারা এই ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো ওয়ালেটে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এরকম আসবে, ওভারভিউ থাকবে এখানে। তো এখানে আসার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা স্পট আছে, এই স্পটের উপর চলে যাবেন, যেহেতু আপনাদের ব্যালেন্সটা স্পটে থাকবে, ঠিক আছে। স্পট থেকে আপনারা স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পর এখানে দেখতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এরকম ইন্টারফেসে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার। তো আমরা এখান থেকে ট্রান্সফার যাচ্ছে, ট্রান্সফার ক্লিক করে দিব। তো ট্রান্সফার যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। উপর দেখতেছেন স্পট ওয়ালেট, তো ফান্ডিং ওয়ালেট, আর নিচে আছে বিটিসি, ঠিক আছে। তো একটু ভালো করে যদি দেখেন, এখানে আছে স্পট ওয়ালেট, এখানে আছে ফান্ডিং, এখানে আছে বিটিসি। তো আমাদের এখানে কাজটা কি, আমরা এখানে স্পট ওয়ালেট, এখানে ফান্ডিংটা আমরা কী করব, ফান্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইউএসডিএম ফিউচার আছে, ঠিক আছে। আমরা ইউএসডিএম ফিউচারে আমরা এখানে ক্লিক করে দিব। এখানে বা আইসোলেট মার্জিন আছে, তো এগুলো তো আমরা ক্লিক না করে আমরা সরাসরি ইউএসডিএম এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে যখন ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বিটিসি, যেহেতু আমাদের ইউএসডিটা আমরা ট্রান্সফার করবো, এর জন্য এখানে একবার ক্লিক করে দেবেন। তো এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাদেরকে সামনে এরকম আসবে, দেখতে পাচ্ছেন বিউএসডিটি। এখান থেকে আমরা ইউএসডিটি বা সার্চ দিয়ে আপনি ইউএসডিটি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম আসবে। এখানে আপনার ম্যাক্স, এখানে আপনারা কত দিতে চাচ্ছেন সেটা এখানে দেওয়ার পর এখান থেকে অলরেডি আপনার এখান থেকে বসাই কনফার্ম ট্রান্সফার আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এটা চলে যাবে, ঠিক আছে। যদি ট্রান্সফার হওয়ার পরে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন কোথায়, এই যে উপরে যদি দেখেন, উপরে যে এই যে ইয়াটা আছে, এই যে এখানে এদিকে আপনারা একটু সাইডে স্ক্রল করবেন, এইভাবে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন ফিউচার লেখা আছে, ফিউচারে ক্লিক করে দেবেন। ফিউচার যখন ক্লিক করবেন, ফিউচারে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনাদের সামনে যে এরকম ইন্টারফেসগুলো চলে আসবে। তো এখানে কিন্তু আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন, সকল কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে, যদি আপনারা এখান থেকে বিউএসডি অন্য কিছু ট্রান্সফার করে এখানে নিয়ে আসেন, আনার পর এখানে যদি কনভার্টারে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আবার এটা ইউএসডি টু বিউএসডি করতে পারবেন, ঠিক আছে। আবার বিএসডিটি কিন্তু আপনারা এখান থেকে ইউএসডিটিও করতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা সকল কিছুই আপনারা এখান থেকে করতে পারবেন। তো আবার যদি বিএসডি থাকে, বিএসডিকে আপনারা এখান থেকে ইউএসডিটি করতে পারবেন, সমস্যা নাই। এখানে যে কোনো টোকেন আপনারা এখান থেকে কনভার্টও করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখন আমরা ফিউচার ট্রেড নেব কীভাবে। ফিউচার ট্রেড নেওয়ার জন্য আমরা কী করবো, বা ফিউচার থেকে যদি আরেকটা কথা বলেন, ফিউচার থেকে যদি আপনারা আবারও যদি স্পটে নিতে চান, সেক্ষেত্রে কী করবো, স্পটে নেওয়ার জন্য আপনাদের ট্রান্সফার আছে, ট্রান্সফার ক্লিক করে দেবো। ট্রান্সফার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ইউএসডিএম ফিউচার এরকম থাকবে, নিচে থাকবে স্পট ওয়ালেট। আপনারা এখান থেকে কতগুলো ডলার এখান থেকে সরাইতে চান সেটা এখানে ক্লিক করে দিলে আপনারা কিন্তু এখান থেকে আপনার স্পটে চলে যাবে। তো দেন এখন মূল কথা হচ্ছে যে আমরা এখন ফিউচার ট্রেডটা কীভাবে নিব। ফিউচার ট্রেডটা নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে ফিউচার লেখা আছে, এখানে আপনার যদি আমি দেখাই, এই যে ফিউচার লেখা আছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এরকম কিছু আসবে। জাস্ট আপনারা এখান থেকে এই যে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই যেটা আছে এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ইন্টারফেসগুলো মানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদেরকে মানে টোকেন লিস্টগুলো চলে আসবে। এখান থেকে আপনারা কোন টোকেনগুলো নিতে চান এখানে আপনি ফেভারিট করতে পারেন, এবং কি এখানে অল আছে, অলও আসতে পারে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আপনারা সার্চ করুন। যদি আপনারা বিটিসি নিতে চান তাহলে এখান থেকে বিটিসি লেখার পরে দেখুন ইউএসডিটি, এমইউএসডিটি, মানে বিইউএসডি। তো আপনারা এখান থেকে কী করবেন, নিচে দেখতেছে বিটিসি ইউএসডিটি পেয়ারে যেটা আছে, আমরা ইউএসডি পেয়ারে ট্রেড করবো এখানে। তো এর জন্য আপনারা এই যে এটার উপর একবার ক্লিক করে দিবেন। তো এটার উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আছে বাই লং, ঠিক আছে।
তারপর সামনে এরকম আসবে, আর উপরে দেখতে পাচ্ছেন যে আছে, উপরে আছে ক্রস, এখানে আছে 25x, এখানে আছে ক্রস, একটা হচ্ছে আইসোলেট। আমরা ক্রসেই করবো, আইসোলেট ক্রস এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও দিব আপনাদের। তো অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু মাস্ট আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর এখানে ক্রস দেখতে পাচ্ছেন, এখানে 25x, এটা জাস্ট লেভারেজ, এখান থেকে আছে 25 থেকে 125 পর্যন্ত, এবং কি সর্বনিম্ন হচ্ছে 1। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে বলতেছি, এটা কীভাবে আপনারা এটা মানে ম্যানেজ করবেন। তো দেন আগে আপনাদেরকে বলি যে যদি আপনারা কীভাবে শর্ট এবং লং করবেন, তো আমাদের যে চ্যানেলগুলোতে আছে, আমরা চ্যানেলে কিন্তু বলে দিই আপনাদের, আমি দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমি কালকে একটা সিঙ্গেল দিয়েছিলাম 31 তারিখে, এটা হচ্ছে 5টা 23-এর দিকে, যে পেয়ার ইথিয়াং ইউএসডিটি লং, লেভারেজ ক্লোজ 20 50 100 নট মোর দেন 3.5% ব্যালেন্স, টার্গেট 1580 1595 এরকম একটা টার্গেট দিচ্ছে। এখানে কিন্তু আমরা কিন্তু লিখে থাকি যে এটা লংয়ে নিতে হবে না শর্টে নিতে হবে, এটা কিন্তু আমরা বলে দিই এখানে। হ্যাঁ, যদি আপনি আমাদের সিগন্যাল ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন শর্ট লং, আমরা কিন্তু এটা উল্লেখ করেই দিই। যদি আপনাদেরকে আরেকটা আমি দেখাই, এই অ্যান্টি সিগন্যালটা দিয়েছিলাম, এরকম সিগন্যাল আমাদের প্রফিট থাকবে। এখানে আপনাদেরকে বুঝতে হবে আসলে আমরা কী বলতেছি। এখানে হচ্ছে এই অ্যান্টি ইউএসডি পেয়ারে, এখানে হচ্ছে বাইন্যান্স ফিউচার, এটা হচ্ছে লং, এটা হচ্ছে কত ক্রস 20%, মানে 20x ক্রস, এবং এন্ট্রি টার্গেট দুইটা, ফার্স্ট এন্ট্রিতে একটা নেবেন, সেকেন্ড এন্ট্রিতে একবার নেবেন, তারপর টেক প্রফিট এখানে 60%, ফার্স্ট টার্গেট আপনারা এখান থেকে সেল দিয়ে দিবেন। আশা করি আপনারা শর্ট লং বুঝতে পারছেন এখানে কীভাবে আমরা সিগন্যালগুলো প্রোভাইড করে থাকি। তো এখন আপনি যদি নিজে নিজে নিয়ে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাই, একটা হচ্ছে সেলস। বাই সেলে কী বোঝাচ্ছে, আমরা যে এখন লং করি, তো লং করার জন্য আমাদের বাই ক্লিক করতে, বাই ক্লিক করার পর এখানে কত প্রাইস এটা দিতে হবে, দেওয়ার পরে আমরা এখান থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে একটা আছে, আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাই। এই যে এখানে আছে, এখানে আপনি যদি এটা টান দেন, এখান থেকে আপনার ব্যালেন্সের কত পার্সেন্ট আপনারা নিতে চাচ্ছেন সেটা আপনাদের সামনে এখানে শো করবে। এখানে 6%, 16%, 20%, এখান থেকে যেটা নিতে চান সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে। আর উপরে কিন্তু ক্রস আছে, এখানে কিন্তু আমি 25 লেভারেজ দিয়েছি, আমি এখন 50 লেভারেজ দিলাম, দেওয়ার পরে এখানে আমি এখানে কত পার্সেন্ট ব্যালেন্স দিব, এটা কিন্তু হচ্ছে আপনার যে অ্যাকাউন্টে যতগুলো ডলার আছে সেই ডলার অনুযায়ী কিন্তু এখানে পার্সেন্টেজটা আসবে। যদি আপনার $100 থাকে তাহলে $100 থেকে আপনি যেখানে 2% দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে $20 কিন্তু অলরেডি ওইখানে ট্রেডে লেগে যাবে। তো লাগার পরে কিন্তু আপনার ওপেন অর্ডারে আসলেও কিন্তু দেখতে পারেন যে আপনার অর্ডারটা এখানে আছে। আর যদি আপনার পজিশনটা চালু হয়ে যায় তাহলে কিন্তু পজিশনে ক্লিক দিলে কিন্তু আপনার এখান থেকে আপনার দেখতে পারবেন যে আপনার কতটা লস এবং কতটা লাভ আছে। তো আমি কিন্তু অলরেডি আমার একটা সিগন্যালে আমার লস দেখাচ্ছে এখানে, ঠিক আছে, -58% আছে, আর এখানে আপনার আমার $3.46 মতো এখানে লস আছে, ঠিক আছে। তো উপরে যদি দেখুন 3 একটা আইকন আছে, যদি আপনাদেরকে আমি দেখাই, এই যে এটার উপর যে শেয়ারে ক্লিক দেন, শেয়ারের উপর ক্লিক দিলে কিন্তু আপনার এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু আর ক্লিয়ার করে বুঝতে পারবেন যে আপনার এটা নেওয়া কততে আর কততে আপনার মার্কেট চলতেছে। এখানে হচ্ছে এন্ট্রি প্রাইস, এন্ট্রি প্রাইসটা হচ্ছে আপনার 6.2450, আর লাস্ট প্রাইস হচ্ছে 5.8970, ঠিক আছে। এই হচ্ছে এটা, আপনি এখানে সেভ করতে পারবেন। আর একটা মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে, এটা হচ্ছে লিকুইডিটি প্রাইস। যদি লিকুইড প্রাইস 2.8018 যদি আমার এটা চলে আসে তাহলে কিন্তু আমার পোর্টফোলিও যত আছে আমার অ্যাকাউন্টের সকলগুলোই কিন্তু আমার এখান থেকে ফিনিশ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনার লিকুইডিটিটা কিন্তু আপনাদেরকে মানে এটা ম্যানেজ করতে হবে। লং আর যদি সেলে যায়, সেল হচ্ছে শর্ট, একই ক্ষেত্রে বা একইভাবে কিন্তু আমরা এখানে ট্রেডগুলো নিব, এখান থেকে ক্রসগুলো আমরা দিব, ঠিক আছে। এই বিষয়টা আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝে গেছেন, বাই হচ্ছে লং আর সেল হচ্ছে শর্ট। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। তো এখন আমরা কীভাবে টেক প্রফিট স্টপ লস লাগাবো, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। যদি আপনারা যে আপনার এই যে পজিশনে আছেন, পজিশনে ক্লিক দেন, তারপর আপনাদের সামনে এরকম আসবে, নিচে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে অ্যাডজাস্ট লেভারেজ, হ্যাঁ, অ্যাডজাস্ট লেভারেজ, ক্লোজ পজিশন, তারপর হচ্ছে স্টপ প্রফিট অ্যান্ড লস। তো এখানে আপনারা কীভাবে এসএল ব্যবহার করবেন, তার জন্য যদি আপনারা স্টপ প্রফিট লসে ক্লিক করেন, মাঝখানটাতে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এখানে হচ্ছে টিপিএসএল, ঠিক আছে। আমরা এখানে ক্লিক না করে যে পজিশন টিপিএসএল আছে, যে আমরা এখানে যাব, পজিশন টিপিএসএল যাওয়ার পর আপনার এখান থেকে দেখছেন টেক প্রফিট টার্গেট, ঠিক আছে। এখানে আপনি কত টার্গেট এখানে আপনার রাখতে চান, যদি আমার একটা টার্গেট দিয়ে দিই, যেমন আমার এটা এখানে আছে 6.24, তো আমি এটা 6.28 যদি সেল মানে দেই, তাহলে আমার একটা প্রফিট হচ্ছে। তো মানে এই কি আপনার একটা প্রফিট রেখে আপনারা এখান থেকে আপনার টেক প্রফিটটা দিবেন, এবং কি ট্রিগার প্রাইস স্টপ লস এখানে আসবেন। আসার পর এখান থেকে আমার মনে হয় চলছে 5.902, আমি এখান থেকে $5 যদি আমি এখানে স্টপ লস দিয়ে থাকি তাহলে আমার এখান থেকে $12 লস হবে। তো আপনারা এখান থেকে আপনাদের যে পোর্টফোলিও আছে, মানে আপনার যে লাগাইছেন, যে আপনার যে ডলারটা আপনার স্পটে ট্রেডে লাগাইছেন তার 10% আপনার এখান থেকে লসে আপনাদেরকে স্টপ লস লাগাইতে হবে, ঠিক আছে, বা 5%, এটা আপনাদের উপর নির্ভর করবে। তারপর আমরা একটা স্টপ লস দিয়ে রাখি, কিন্তু সেইটা হচ্ছে যে সবার জন্য স্টপ লস এক থাকে না। কারণ যদি আপনার $200 দিয়ে আপনি ট্রেডটা নেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এখান থেকে $40 লস হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে আপনি হালকা এক পরিমাণে একটা লসে আপনারা স্টপ লসটা লাগাই রাখবেন, ঠিক আছে। তো এই বিষয়টা আপনাদেরকে আমি কথা বলতেছি। এখন আপনাদেরকে বলবো রিস্ক ম্যানেজমেন্ট আপনারা কীভাবে করবেন, বা কত লেভারেজে কত পার্সেন্টেজ নিতে হবে। তার জন্য আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে, এখানে কিন্তু আমি মূলত সেটা পোস্ট করে রাখছি।
ওকে, এই পোস্টটা আমি এটা পাবলিক করে দিব, সমস্যা নাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি একটা দিয়েছি যে জিসিএস ভিপি প্রিমিয়ার ফেব্রুয়ারিতে আমরা কিন্তু এটা দিচ্ছি হাউ টু ম্যানেজ রিস্ক। এখানে হাউ টু ম্যানেজ রিস্ক মানে আপনারা কীভাবে এটা রিস্কটা ম্যানেজ করবেন। তো আপনাদেরকে আমি বলি ইউভাবে $1000, মানে আপনার অ্যাকাউন্টে যে $1000 থাকে তাহলে অবশ্যই আপনাকে 10% লস আপনাকে ট্রেড মানে রাখার জন্য আপনাকে ক্ষমতা রাখতে হবে যে আমি এখান থেকে 10% আমি লস দিব। ঠিক আছে, আপনি দিনে যে ট্রেডটা নেবেন সেটাতে আপনাকে $10 আপনাকে লস রেখে আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে। তো আপনার যদি এখান থেকে $100 থাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে আপনাকে 10% বা 5% আপনাকে স্টপ লস দিয়ে আপনাকে রাখতে হবে আপনার পজিশন থেকে। ঠিক আছে, তো আপনি যদি এখানে $28 থাকে, আপনি মানে 10 আপনি তাহলে 10 খরচ নেবেন। যদি আপনি এখানে $56 দিয়ে ট্রেড নিতে চান তাহলে আপনাকে 5x লেভারেজ নেবেন। তাহলে এটা হচ্ছে, তো এই বিষয়ে যদি না বুঝেন তারপরে নিচে আপনাদের মানে বুঝাই দিচ্ছি আমি। যদি আপনারা $200 প্রফিট নিতে চাচ্ছেন, আপনার আছে মানে $1000 আপনার অ্যাকাউন্টে আছে, সেখান থেকে আপনি $200 প্রফিট করবেন। তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে ট্রেডটা নেবেন, সেক্ষেত্রে আপনি যদি $50 ট্রেডটা নেন তাহলে আপনি এখান থেকে মাত্র 4x লেভারেজ নেবেন। ঠিক আছে, আর ওখানে দেবেন $50। দেন তারপর আপনি $40 যদি নেন তাহলে আপনি 5x, $20 হচ্ছে 10x, এভাবে আপনি $200 আপনি ম্যানেজমেন্ট করবেন। তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে যে পোস্টটা আছে তাহলে এটা আমি আপনাদেরকে বলে এবং বুঝাই। এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপডেট, মাস্ট রেট ফলো দ্য ওল্ড অ্যান্ড নিউ ট্রেডার রুলস। ঠিক আছে, বাইন্যান্স ফিউচার রিস্ক ম্যানেজমেন্ট ফ্যামিলি টু অ্যাভয়েড বিগ লস লিকুইডিটি। তো আপনারা এখান থেকে এটা ফলো করলে আপনাদের বিগ লস হওয়ার সম্ভাবনা এবং লিকুইড হওয়ার সম্ভাবনা থাকবেই না। তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আপনি যদি লেভারেজ 2x নেন তাহলে আপনাকে আজ 20% মার্জিন দিতে হবে। যদি আপনি 2% যদি আপনি এখান থেকে আপনি যদি 2 ক্রোস নেন, ঠিক আছে, 2x নেন তাহলে আপনাকে এখানে 20% মার্জিন দিতে হবে। তাহলে আপনার $1000 থাকে সেক্ষেত্রে 20% $200 আপনি ট্রেডটা নিতে পারবেন। 3x আপনি ব্যবহার করবেন 17%। যদি 5x নিতে চান তাহলে 13%, 10x নিলে 10%, আপনি যদি 15x নিতে চান তাহলে 5%, 20x নিলে 3 থেকে 4%, 25x নিলে মাত্র 3%, 50x হলে মাত্র 2%, 75x হলে মাত্র 1% মার্জিন নেবেন আপনার পোর্টফোলিও থেকে। ঠিক আছে, আপনার যত ডলার আছে তার এই রিস্ক ম্যানেজমেন্ট এটা যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনাদের কী হবে না, আপনাদের লস হবে না। আর স্টপ লস যেটা বলছেন আপনি অবশ্যই 5 থেকে 10% দিচ্ছে আপনার স্টপ লসটা লাগিয়ে রাখবেন যাতে আপনাদের বিগ লসটা না হয়। তো এই নিয়মে যদি ট্রেড করেন আশা করি আপনাদের কোনো প্রকার কোনো আর সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং এর পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন এবং মার্কেটের সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি মাস্ট আপনারা ফলো রাখবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করতে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।